সন্তানের মঙ্গল কামনায় আমাদের সারদা মা বিধির বিধানকেও খণ্ডাতে পারেন। মায়ের এক সন্তান ছিলেন বৈকুণ্ঠ, থাকতেন উড়িষ্যার কটকে। মায়ের থেকেই দীক্ষা পেয়েছিলেন। একবার অত্যন্ত অশান্ত মন নিয়ে বাগবাজারে মায়ের সাথে দেখা করতে এসেছেন। মাকে বলছেন, মা, আমি আপনার নিকট কিছু বলতে এসেছি। মা বললেন, কি বলো? বৈকুণ্ঠবাবু বললেন, মা, কবে আপনার এই অভাগা ছেলেকে দয়া হবে? এই অবস্থায় মা সবাইকে যা বলেন তাকেও তাই বললেন। বাবা, ঠাকুর দয়া করবেন, তাকে ডাকো, আর সৎসঙ্গ করো, সাধন ভজন করো, ঠাকুরকে ডাকলেই সব হবে। কিন্তু বৈকুণ্ঠবাবু সরাসরি বলে দিলেন, ওই করে তো মা কিছু হলো না। আমি ঠাকুরকে দেখিনি, কি ডাকবো? আপনার দয়া পেয়েছি। যদিও আপনি বলছেন, তবে আপনার এই অভাগা ছেলের জন্যে আপনিই তাকে বলুন। বুঝুন অবস্থা। বৈকুণ্ঠবাবু সারদা মাকেই ধরে বসেছেন যে তার হয়ে মাই যেন ঠাকুরকে বলে দেন। মা বললেন, জপ ধ্যান না করলে কি হয়? সেসব যে করতে হয়। এবার অস্থির চিত্ততা নিয়ে বৈকুণ্ঠবাবু আবার বললেন, আর আমার জপ টপ করতে মা ইচ্ছে নেই, করে তো কিছুই হচ্ছে না। কাম ক্রোধ মোহ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, মনের ময়লা একটুও কাটে নাই। মা বললেন, বাবা, মন্ত্রজপ করতে করতে কাটবে, না করলে চলবে কেন? পাগলামি করো না, যখন সময় পাবে মন্ত্রজপ করো, ঠাকুরকে ডাকো। আবার বৈকুণ্ঠবাবু বলে দিলেন, না মা, আমার সে ক্ষমতা নেই। জপ করতে বসেই তো মন চঞ্চল হয়। হয় আমার মন তন্ময় করে দিন, যেন একটুও কুচিন্তা না আসে, না হয় আপনার মন্ত্র আপনি ফেরত নিন। বৃথা আপনাকে কষ্ট দিতে আমার ইচ্ছে নেই, কারণ শুনেছি শিষ্য মন্ত্রজপ না করলে সেজন্য গুরুকেই ভুগতে হয়। মা বললেন, দেখো, এ কি কথা? তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম। ঠাকুর যে তোমাদের কবে, অর্থাৎ পূর্বেই দয়া করেছেন। এই কথা বলতে বলতে মার চোখে জল চলে এলো। আবেগ ভরে বললেন, আচ্ছা, তোমাকে আর মন্ত্রজপ করতে হবে না। এবার বৈকুণ্ঠবাবু বলছেন, মায়ের এই কথা বুঝতে না পেরে ভয় আর আতঙ্কে আমার মাথা ঘুরে গেছে। ভাবলাম সব সম্বন্ধ বুঝি ফুরলো। প্রাণের আবেগে বললাম, মা, আমার সব কেড়ে নিলেন, এখন আমি কি করি? তবে কি মা আমি রসাতলে গেলাম? এ কথা শুনে মা খুব জোরের সঙ্গে বললেন, কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। এই হলেন আমাদের মা।